লোকেশনটা একবার দেখে নাও কেমন লাগছে। চারিদিকে মাঠ, ফাঁকা জায়গায় এসেছি, নাহলে কিন্তু। হাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সান্তালি বাবু, তোমরা দেখছো সান্তালি বাবু ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে যে আজকে গাড়ির স্টিকার লাগাতে যাব। গাড়িতে চ্যানেলের স্টিকার লাগানো নেই, দেখি আজকে স্টিকার পাই কিনা। যদি পাই আমি অবশ্যই লাগাবো আজকে। আজকে যেহেতু আবার জামাই ষষ্ঠী, তো আমি জানি না যে স্টিকার, যেখানে স্টিকার লাগাবো সেই দোকান খোলা পাবো কি না, সেটাও জানি না। চলো তাহলে দেখাই তোমাদেরকে গাড়িটা। গাড়ি আমার ওখানে আছে দাঁড়িয়ে। এই জায়গাটায় স্টিকারটা লাগাবো, এখানটায় সামনে। এখানে চ্যানেলটার নাম লিখবো, আর এই মিটারে একটা লিখবো, এই মিটারের কাছে। এই মিটারের গ্লাস যদি হয়, মিটারের গ্লাস লাগিয়ে নেবো। আর এখানটায় 07-এর স্টিকারটা লাগাবো। আর গাড়ির লুকটা দেখতে পারো কেমন লাগছে। আজকে বাবু ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নাহলে আমাকে দেখলেই কিন্তু উঠে আবার চলে আসবে, আমার সাথে যাওয়ার জন্য বায়না করবে। গাড়িটার লুকটা আবার দেখে নাও কেমন লাগছে। যদি লুকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। এটা যারা জানো না তাদেরকে বলে দিই, এটা মনস্টার জিপি মডেল। আর আমি এর আগের সপ্তাহে ভিডিও বানাতে পারিনি এই কারণে যে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাদার মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, তো এই ইঁটগুলো বিছাচ্ছিলাম, মা আমি আর বাবা মিলে ইঁটগুলো বিছাচ্ছিলাম, সেই কারণে এই ঘরে ওই ঘরে। আর এই ঘরে আমার একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা হোন্ডা ইউনিকর্ন। দেখতে পাচ্ছ এই গাড়িটা, এটা পুরনো গাড়ি, এটা হোন্ডা ইউনিকর্ন পুরনো মডেলের। তো এটাও আমার কাছে আছে। আর যেটা আছে মনস্টার, আর একটা এই যে। তো এখানে আমি গাড়ি ঢুকাতে পারছিলাম না, কারণ কাদা হয়ে যাচ্ছিল। এখন ইট বিছিয়ে দিয়েছি ভেতরে, এখন গাড়ি আরামসে এখান থেকে ঢুকে যায়, প্লাস বেরিয়ে যায় গাড়ি, কোনো অসুবিধা হয় না। তো এবার গাড়িটা বার করি, যাই দোকানে গিয়ে স্টিকারটা লাগিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লোকটা কেমন লাগছে না লাগছে, অবশ্যই তোমরা জানাবে। তো ফাইনালি গাইস, গাড়িটা এবার বার করবো। বের করার আগে গেটটা আমি ভালো করে ইট দিয়ে দেবো, নাহলে কিন্তু মাঠের ধারে বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ যে ধারে পাশে সব জমি আছে। আর এত পরিমাণে হাওয়া বইছে, যদি গেটের মধ্যে যদি ইট না দিই তাহলে কিন্তু গাড়িতে দাগ হয়ে যাবে। তো সেই কারণে আগে গেটেতে একটা ইট দিয়ে দিলাম। ইট দেওয়ার পরে কিছু ইট আমি সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর ফাইনালি গাড়িটাকে আমি বের করব। তো গাড়িটা বের করার আগে ভালো করে ইটগুলো। তো ফাইনালি ইট সাজানো হয়ে গেছে আমার। এরপরে গাড়িটাকে বের করব। আমি যেহেতু ইট হাত দিয়েছি, তো সেই কারণে আগে হাতটা ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর এরপরে কিন্তু গাড়িতে আমি হাত দেবো। দূর থেকে এই বাইকের লুকটা হেভি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে লুকটা কেমন। সব থেকে বেশি সুন্দর লাগে R15-এর ভার্সন 4 হচ্ছে যে ডিআরএলগুলো আছে, সব থেকে সুন্দর লাগে। এই গাড়ির সৌন্দর্য নিয়ে যতটাই বলি না কেন সেটাই কম পড়ে যাবে। আমি তোকে দেখি এখন। হ্যাঁ, এটা তো এরকমই। তুই তো ই ko mena alam madai onde bagri em carat nya suna তো ফাইনালি সব স্টিকার মেরে নিয়ে চলে এসেছি। শুধু ফেসবুক এটা পাইনি, ইনস্টাগ্রাম আর ইউটিউব দুটোই পেয়েছি। তোমাদেরকে আমি যেমন বলেছিলাম যে চ্যানেলটা যেই নামটা আছে সেই নামেই লোগোগুলো লাগাবো। তো লাগিয়ে নিয়ে এসেছি। তো এখানকার লোকেশনটা একবার দেখে নাও
কেমন লাগছে। চারিদিকে মাঠ, ফাঁকা জায়গায় এসেছি, নাহলে কিন্তু বিরক্ত করার লোক কিন্তু গাদা থাকে। আগে আগে পেছন দিক থেকে দেখায়, গাড়ি পেছন দিক থেকে। এখানটায় 07 লিখিয়েছি, আর এই সাইডে নো গার্লসের স্টিকার লাগিয়েছি। এই সাইডেও লাগিয়েছি স্টিকার নো গার্লসের। আর এইখানটায় ফাইনালি সামনে এখানে লেখা আছে সান্তালি বাবু 07 ইনস্টাগ্রাম আর ইউটিউব, আর এখানে বাবুর নামটা লিখিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আজকে সারাদিন ঘুরে ঘুরে তারপরে পেয়েছি এত কিছু, নাহলে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকে যা বিকট গরম, জামাই ষষ্ঠীর দিনকে হেভি লেভেলের গরম। তো এরকম গরম আজ পর্যন্ত কোনোদিন অনুভব করিনি, আজকে করলাম। তার উপর দিয়ে আবার এই গাড়ি ডান সাইডে প্রচুর হিট হয় যদি স্লো চালাও। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এখনকার জন্য টাটা।